এটা কিছু কথা বলার জন্য, একাকিত্ব করে কাটানোর জন্য ভিডিওটা শ্যুট করা হচ্ছে। শ্যুটটা আমিই করছি। ভালো লাগছে না কিছু। আলোটা কম, কেন কি জানলাটা দিয়ে একটুখানি আলো আসে। শুয়ে আছি আমি। আগে জানেন, যেই বাড়িতে আমার আগে বিয়ে হয়েছিল, বিশাল বড় বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি ছিল। কিন্তু সেই বাড়িতে কোনোদিন নিজের অধিকার, মানে 17টা বছর ছিলাম তো, নিজের অধিকার বলে কোনো কিছু দাবি করতে পারিনি। ও নিজের বলে কিছু ছিলই না, শুধু জামা কাপড়টুকুনি নিজের বলতে ছিল। সেটাও ছিল না, লাস্ট টাইমে সেটাও মানে দেয়নি আমাকে। আর আমি এখন থাকি হচ্ছে মার বাড়িতে। মার বাড়িটা মার, আমার তো না। আমার ওকে বলেছি যে আমাকে একটা ছোটো থেকে ফ্ল্যাট কিনে দাও, আমি ওখানে গিয়ে থাকবো। তো না বলেনি, ও বলেছে দিচ্ছে, এই বছরের শেষের দিকে দেখবে, কিনে দেওয়ার চেষ্টা করবে, না হলে এখানে আর একটা বাড়ি বানাবে। এরকম একটা কথাবার্তা হয়ে আছে আমাদের মধ্যে। জানি না কতটা কী হবে। অ্যাকচুয়ালি কী বলতো, ছোটোবেলা থেকে জীবনে না সেরকমভাবে কিছুই পাইনি। না পাওয়া, না পাওয়া, না পাওয়া ছোটোখাটো জিনিস, যেরকম একটা ধরো নেল পালিশ নিজের ইচ্ছা মতন কিনলাম, একটা ফ্যান, একটা গ্যাস ওভেন, এটা ছোটোখাটো জিনিস। বড় কিছু কিছু কেনাই হচ্ছে না। আমার ইচ্ছা আমার একটা শখের বাড়ি হবে, যেটা শুধুমাত্র আমার। মায়ের সাথে কম বেশি ঝগড়া হয়, মিথ্যা বলে তো লাভ নেই আপনাদের কাছে, সত্যি কথাই বলছি। তাই জন্য কয়দিন আগে আমি সুসাইডের মতন একটা জিনিসও আমি করতে গেছিলাম, যেটা থেকে আমি বেঁচে আছি, সেই জন্য ভিডিওটা করছি। তো মাও কথায় কথায় বলে আমাকে, মা আমাকে এই নিয়ে পাঁচবার পাঁচবার বলেছে যে বাড়ি ছেড়ে চলে যায়, বাড়ি ছেড়ে চলে যাও, এই বাড়ি ছেড়ে দে, এই বাড়ি ছেড়ে চলে যা। পাঁচবার বলেছে। একবার না, দুবার না, তিনবার না, পাঁচবার বলেছে। তাও আবার আমার মেয়েদের সামনে বলেছে। আমার ঠাকুরকে আমি রোজ বলি, রোজটা দিন বলি যে ঠাকুর আমার একটা বাড়ি করে দাও, আমার একটা বাড়ি করে দাও, আমার এত টাকা পয়সা এনে দাও, আমার একটা বাড়ি করে দাও। আমি ভাবি আমি জীবনে পেলামটা কি? আমি জীবনে না গাইস কিচ্ছু পাইনি। একটা টাইম ছিল হাতের মধ্যে টাকার বান্ডিল, মুঠো মুঠো টাকার বান্ডিল, কিন্তু সেই টাকাগুলো আমার নিজের পছন্দ মতো খরচা করা বা রাখার ছিল না। মুঠো মুঠো টাকার বান্ডিল, সোনা গয়না কি না, কিন্তু আমার কিছুই ছিল না। এখন যেটুকুনি আছে আমি নিজে করেছি, সেটুকুনি আমি করতে পারি। এখন আমার একটা দরকার, একটা আমার নিজের বাড়ি, নিজস্ব বাড়ি, যেটা এত শুধু আমার, যেখানে আমাকে কেউ বলবে না যে বেরিয়ে যা। যেখানে ওখানে থাকতাম আমার আগের হাজব্যান্ড, আমাকে কিছু না হলে, ঝগড়া হলে পরে আমাকে বলতো বেরিয়ে যা, বার করেও দিত। যতবার, যদি 20 টাইমস ঝগড়া হতো, 20 টাইমস ঝগড়া হতো, 50 টাইমস ঝগড়া হতো বা 10 টাইমস ঝগড়া হতো, ততবার আমাকে হাতটা ধরে আমাকে ঘর থেকে বার করে দিত। আমাদের ডিভোর্সটা হয়েছিল এই জন্য। এতবার বার করে দিত, অপমান করতো। লাস্ট 2023-এ যখন লাস্ট আমাকে বার করে দিয়েছিল, বাচ্চাদেরকে দিয়ে সমেত বার করে দিয়েছিল। তারপরে 10 দিনের মাথায় আমার বাবা মারা গেল। সে এখন দিব্যি আছে, আমিও দিব্যি আছি, কিন্তু আমার পাওনাটা তো আমাকে বুঝিয়ে দিচ্ছে না, এটাই হচ্ছে কথা। তার মানে কি আমি ঠাকুরের কাছে বলি যে আমার জন্মটাই কি বৃথা? মানে আমি জন্ম নিয়ে কি পাপ করেছি? 84 লক্ষ বার মরার পরে 84 কোটি জন্মের পর মানুষ জন্ম হয়। তা আমি এতগুলো জন্মের পর যখন মানুষ জন্ম নিয়েছি, তার মানে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে? আমি যখন ওখান থেকে আসলাম, টাকা পয়সা একদম হাতে থাকতো, হাতে স্টোন, এই দেখুন এখানেও স্টোন, দেখতে পাচ্ছেন এই যে স্টোন। মা পড়া করিয়েছে, স্টোন কর, ঠিক হয়ে যাবে। এটা তো কোনো কিছু নেই, এটা যে শখে আমি বানিয়ে পড়েছি, এটা কোনো কিছু। স্টোন কর, ঠিক হয়ে যাবে। স্টোনগুলো পড়েছি, হয়ে গেল আজ 4 বছর, 4 কি 4.5 বছর এরকম। কিছুই তো হলো না। টাকা আসছে না বলাটা ভুল, টাকা না আসলে খাচ্ছে কীভাবে না? টাকা আসছে, চলে যাচ্ছে, আসছে, চলে যাচ্ছে। কিছু বানাতে পারছে না, বাড়িটা ঠিক করতে পারছে না, টিনটা ঠিক করা দরকার, মানে বাড়িটাকে রিপেয়ারিংয়ের দরকার, সেটা করতে পারছে। তাহলে জীবনটা আমার এরকম। আর আমার বরকে বলেছি তো দেখে যাক, অভিজিৎকে বলেছি, অভিজিৎ বলছে দাঁড়াও, এই বছরটা এখনো তো শেষ হয়নি, তোমাকে কথা দিয়েছি যখন, দেখি ওর কথাটা কী হয়, কতটা কী হয় দেখা যাক। ভালো লাগে না গাইজ, নিজের বাড়িতে না নুন ভাত খাবো, ফ্যান ভাত খাবো না, শান্তি। কিন্তু দেখুন, আমার পুজো মানে হচ্ছে স্পেশাল দিনে ঠাকুরকে 5 রকম মিষ্টি দাও। স্পেশাল দিন মানে জন্মাষ্টমীর দিন, ধরুন আমি যেহেতু গোপাল আছে, জন্মাষ্টমীর দিনকে একটু লুচি দাও, একটু সুজি বানিয়ে দাও, একটু ক্ষীর বানিয়ে দাও, 5 রকম মিষ্টি দাও, দিয়ে ঠাকুর পুজো করো। আর এভরিডে একটু বাতাসা দিলাম, কোনো দিন একটুখানি ফল দিলাম, কোনো দিন বা একটুখানি মিষ্টি এনে সন্দেশ এনে দিলাম। আমার হাতের অবস্থা এখন সেরকম নেই, যেটা সত্যি, যেটা আমি আপনাদের কাছে লুকাবো না, মিথ্যা কথা বলবো না, আমার হাতের অবস্থা এখন সেরকম নেই। আমার মা শরীরও সেরকম যায় না। তো তোমার শরীর যখন যায় না, যে হনুমান জয়ন্তী, ঠিক আছে, তোমার ঠাকুরের প্রতি ভক্তি আছে, তুমি করছো,
করো। কালকে যেরকম 5 রকম মিষ্টি নিশ্চয় তুমি 5 রকম মিষ্টিটা দাও, আর তুমি বাকি ঠাকুরদেরকে যেরকম প্রসাদ বাতাসা দাও ওই হিসেবে দিয়ে দাও। আর আমার কালকে থেকে এখনও পর্যন্ত আমার ওষুধটা নেই, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ দিয়ে এসছে অর্ডার, আজকে বিকালে দেবে ওষুধটা। আমার মাইগ্রেনের সমস্যা, কালকে ভিডিওতে বলেছি, যাদের মাইগ্রেন হয় তারা জানে যতক্ষণ না মেডিসিন করবে না ততক্ষণ মাইগ্রেন ছাড়ে না। এই জায়গাটাতে কালকে থেকে অনবরত বলছে কি হ্যামার দিয়ে ঢাম 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 করে মারছে এই জায়গাটায়। আমার মার শরীর ভালো না, আর আমি যদি একটা কাজ যদি না করি, উনি ওনার কথাতে বার্তাতে বুঝিয়ে দেয় যে আমি ওনার বাড়িতে থাকি, তখন না খুবই খারাপ লাগে। আগে এরকম জিনিসটা ছিল না, যখন আমি দূরে ছিলাম ওখানে ঝাঁটা লাত্তি খেতাম তখন আমার জন্য কাঁদতো, তুই আয় তুই আয়। আর যখন আমি এখন এখানে এসে গেছি এখন হয়ে গেছি আমি তিতো। এটা হলো কথা গাইস, এখন হয়ে গেছি আমি তিতো। তাহলে আপনারাই বলুন না, আমার এখন দরকার না যে নিজের একটা বাড়ি করে নিজের একটা শেল্টার করে চলে যাওয়া উচিত। ভগবান যদি আমার টাকাও দিত না আমি ভাড়া বাড়ি করেও চলে যেতাম মেয়েদেরকে নিয়ে। ভগবান সেটা সেদিক দিয়েও মেরে রেখেছে, সেদিক দিয়েও মেরে রেখেছে, সেটাও নিয়ে পায়। ঠিক আছে গাইস, এটাই হলো কথা। ভালো লাগে না, গরিবের জীবন না এত কষ্টের হয়, এত কষ্টের হয় গরিবের জীবন। ভগবান যে কেন গরিব মানুষ পয়দা করলো, নর্মাল টাইপের কেন করলো না সবাইকে? না গরিব না বড়লোক, সবাই একই কোয়ালিটি। বড়লোক পয়দা করেছে আর গরিবদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছে। ভালো থাকবেন সবাই। আর বলতে গেলে আমি ভালো নেই কোনো দিক দিয়ে।